নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 9:30। তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। সকালের সমস্ত বাসি কাজ হয়ে গেছে আর আমার সোনাটা আজকে স্কুলও চলে গেছে, কারণ এখন 9:30 বাজছে। ওরা 8:30টার মধ্যে স্কুল চলে যায়। এখন আমি দুপুরে রান্নাটা সেরে নেব, আর সকালের কিছু বাসন ছিল ওগুলো গুছিয়ে বাগিয়ে নিলাম। সকালের বাসি বাসন আবার জলখাবার খাওয়ার বাসনগুলো একসাথেই মেজে রেখেছিলাম, গুছিয়ে বাগিয়ে নিলাম। আর ভাতের জল চাপিয়ে দিয়েছি, এবার আমি চালটা ধুয়ে নিচ্ছি। আর অন্যদিকে সবজি কাটা হয়ে গেছে। এই যে একটা তরকারি সবজি কেটে রেখেছি, একটা তরকারি বসিয়ে দিয়ে আর একটা তরকারি কাটাকুটি আরামসে হয়ে যায়। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তাতে অল্প নুন আর হলুদ। এটা আমার না অভ্যাস হয়ে গেছে, তেল দেওয়ার পর নুন হলুদটা দেবই, কারণ নুন হলুদটা না দিলে সবজিটা তেলে দেওয়ার পরেই তেলটা খুব ছিটকো এদিক ওদিক, তো তার ফলে কিচেনটা ওভেনটা খুব নোংরা লাগে। তেলে হলুদটা দিয়ে দিলে তারপরে সবজিটা দিলে তেলটা এদিক ওদিক ছিটকোয় না। এর ফলে রান্নার পর খুব একটা তেল চিটে বসে না, তো একটা কাপড় দিয়ে ভিজে কাপড় দিয়ে মুছে নিলে পরিষ্কার হয়ে যায়। তো এটা আমি একটা পাঁচমিশালি সবজি করছি। এতে ডাঁটা আছে, শিম আছে, বেগুন আছে, তারপরে একটা টমেটো আছে, আলু আছে, সব রকম দিয়ে ওটা একটা মিক্স সবজি বানাচ্ছি। আর ওটাকে কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর এদিকে চলে এলাম মাশরুমগুলো কেটে দিতে। আর এই মাশরুমগুলো অনেক দিন হয়েছে নিয়ে এসেছি, ভুলে গেছি, আমার মাথা থেকেই চলে গেছে যে ফ্রিজে মাশরুম আছে। তো ফ্রিজে একটু দুধ পড়ে গিয়েছিল, তো সেটা মুছছিলাম, তো তখন দেখছি এক কোণে এটা ঢুকে আছে। তো তখন আমার মনে পড়লো যে আমি একদিন গিয়ে পটল, মাশরুম, বিনস সব এনেছিলাম। এই ভুলে যাওয়াটা না আমার একটা রোগে দাঁড়িয়ে গেছে। তো যে কোনো জিনিস আমি খুব ভুলে যাই। আজকে যদি কোনো জিনিস রাখি কোথাও, তো সেটা কালকে আবার ভুলে যাব, তখন আবার এদিক ওদিক খুঁজবো আমি জিনিসটা কোথায় রেখেছি। তো এটা আমার সাথে খুব হয়। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই যে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। আর অন্যদিকে পাঁচমিশালি সবজিটাও আমার হয়ে গেছে। তো যেহেতু সব রকম সবজি আছে, তাই একটু লাস্টে ফোড়ন দিয়ে নিলাম। এবার মাশরুমটা করে নেব। আর মাশরুমটা অনেক দিন হয়ে গেছে, তো একটু কেমন কালো কালো হয়ে গেছে, তো খারাপও হয়নি, ঠিক একটু কালো টাইপের হয়ে গেছে। তো ভালো করে রান্না করব, খেতে কেমন হবে জানি না। তো প্রথমেই আমি মাশরুমটা একটু হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে নিলাম। তো তার থেকে কত জল বেরিয়ে গেল, অল্প একটু জল দিয়েছিলাম আর অনেক জল বেরিয়ে গেল। তারপরে আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে। এরকমই হচ্ছে কদিন ধরে, আলুগুলো দেখে মনে হচ্ছে খুব সেদ্ধ হয়ে গেছে। তারপরে আবার রান্না করছি যখন, তখন আবার আলুগুলো শক্ত হয়ে যাচ্ছে। কোন জ্বালায় যায়, নতুন আলু তো একটু এরকম সমস্যাটা হবে। তো তারপর ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে ভেজে নিচ্ছি। তো তাতে আদা রসুনও দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। তো তারপরে ভালো করে কষিয়ে নিয়ে এই যে মাশরুমটা এর মধ্যে দিয়ে দিলাম। মাশরুমটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। তো তারপর একটা একটা করে মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা, সামান্য একটু চিনি দিলাম, আর হলুদটা তো আগে দিয়ে রেখেছি। আর তারপরে যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে জল দিয়ে দেব। তো এতে আমি অল্প করে একদম জল দিলাম, কারণ একটু কষা কষা করব। আর ওই তরকারিটা তো ঝোল করেছি, এটা একদম শুকনো শুকনো করব। হয়েছে, ঢাকা দিয়ে ঢাকা খুলে নিলাম।
তারপরে দেখো এসে এত সুন্দর, মানে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কালারটাও খুব সুন্দর হয়েছিল আর খেতে তো দারুণ হয়েছিল, পুরো মাংসের মতো লাগছিল। তো আলু দিয়ে মাশরুম এত সুন্দর লাগে, এই প্রথমবার করলাম আমি আলু দিয়ে, তো খুব ভালো লেগেছে। তো আমার মেয়ে এই তরকারিটার কি টেস্ট বুঝেছে কি জানি, স্কুলে মানে টিউশনে যেতে খেয়ে গেছে ভাত দিয়ে। তো টিউশন থেকে এসে ব্যাগ রেখে দেখছি বাটিতে নিয়ে বসে বসে খাচ্ছে। আমার তো দেখে খুব হাসি লাগলো, মানে মাংস, মাছ, মাংস, ডিমটাও এরকম শখের সাথে খায় না, এই মাশরুম তরকারিটা যেভাবে খাচ্ছিল। আর অন্যদিকে রান্নাবান্না মিটে যেতেই কিচেনটা পরিষ্কার করে নিয়ে এই যে বাসন কটা ছিল মেজে নিচ্ছি। বাসন অনেক কটাই হয়ে যেত যদি জমিয়ে রাখতাম। আমি কি করি, রান্না করতে করতে তার ফাঁকে ফাঁকে দুটো একটা করে বাসন মেজে নিই। তো এর ফলে অনেকগুলো বাসন জমে না, আর অনেকগুলো বাসন জমলে এখানে মানে বাসন মাজতে বিরক্ত লাগে, তখন আর আমি এই বেসিনে বাসন মাজি না, তখন কলতলায় নিয়ে চলে যাই। রান্না বান্না হয়ে যেতে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তো আজ সোনারা একটু তাড়াতাড়ি চলে এসেছে, রান্না বান্না করে গুছিয়ে বাগিয়ে একটু রোদে গিয়ে বসেছিলাম। তো তখনই সোনারা স্কুল থেকে চলে এসেছে, কারণ ওদের স্কুলে পরীক্ষা চলছে কাল থেকে, আর একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে 12:30টার মধ্যেই। তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়াতে টিউশনের ম্যাম মানে টিউশনটাও তাড়াতাড়ি রেখে দিয়েছে। এখন বাজে বৈকাল 4টে, আর আমার সোনারা এই মাত্র টিউশন থেকে এলো। আজকে খেয়ে দিয়েই 2টোর সময় টিউশন চলে গিয়েছিল, তো তাই 4টের সময় চলে এলো। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়েছিলাম, ঘুমোইনি। তো এসে তো এত বিরক্ত করছিল, আমি তো উঠে গেলাম, উঠে এসে বৈকালের কাজকর্মগুলো সেরে নিলাম। সেই সকালবেলায় ঘরগুলো ঝাঁট দিয়ে মোছা হয়, তো সারা দিনে আবার নোংরা হয়ে যায়, তো একটু বৈকালবেলায় পরিষ্কার করতে লাগে। আর যেহেতু বাচ্চা থাকে ঘরে, বাচ্চারা থাকলে বেশি ঘর দুয়ার নোংরা হয়। তো দেখো ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে চলে এলাম ছাদে, কাপড় জামাগুলো সব তুলে নিচ্ছি। এখন বাজে সন্ধে 7টা, কিছুক্ষণ আগেই সন্ধে হলো। তো সোনাদেরকে দুধ গরম করে দুধ বিস্কুট দিলাম খেতে। তো তারপরেও অনেকটা দুধ আছে, তো কি করব, চা করে ফেলছি। আজ একটু দুধ চা খেতে ইচ্ছা করলো, তো 3 জনকার মতন করছি। তোমাদের দাদাভাই খায় না দুধ চা, এমনিতে সন্ধেবেলায় চা জিনিসটা খেতেই চায় না, আবার দুধ চা, তো দুধ চা একদম ওর মানে পছন্দ নয়, তাই ভাইদেরকে দিলাম আর আমি নিলাম। তো 3 কাপ মতনই চা করলাম। বেশ কনকনে শীতটা হতো, আর এরকম চা খুব ভালো লাগতো। শীত আছে কিন্তু কনকনে শীতটা নেই এদিকে। চাটা খেয়ে এই যে পড়তে বসিয়েছি, পরীক্ষা চলছে, তো একটু সময় দিতে হবে ওদেরকে। সমস্ত কাজের ফাঁকে, সারাদিন কাজ করলে কাজের শেষ হবে না, কিন্তু তার ফাঁকে ওদেরকেও একটু টাইম দিতে হবে। কাছে বসে পড়াচ্ছি বলে কত সুন্দর পড়ছে, দুজনকার মানে দুজন দুজনের দিকে তাকাচ্ছেও না। আর তুমি যদি বলো যে পড়তে বস বলে তুমি নিজের কাজ করো, তাহলে কিন্তু ওরা ওই পড়তেই বসে, পড়ে না, যে যার খেলতে লেগে যায়। আর মারামারি ঝগড়া তো তার মধ্যে আছেই, তাই পরীক্ষার দিনগুলোতে আবার মাঝে সাঝে চেষ্টা করি ওদেরকে একটু করে পড়তে বসানোর। যখন আমার ছেলে একা ছিল তো তখন ও সেটা করতো না, পড়তে বসলে চুপচাপ নিজের মনে পড়ে উঠে যেত। কিন্তু যবে থেকে মেয়ে বড় হয়েছে, পড়াশোনা করছে ওর সাথে, পড়তে বসে পড়ার থেকে বেশি খেলাই হয়। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, এই ধরনের ব্লগ প্রতিনিয়ত দেখার জন্য চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখতে পারো।